চারিদিকে দেখি শুধু নিয়া গন্ডগোল, কার মুখে কি বলে দেখি সবাই বলতা বল, কার আগে কে করে বিয়া ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে। আমাকে অফিসে চাকরি করবেন? আমার স্যার খুব ভালো মানুষ, আমার খুব পছন্দ করে। আমি যদি বলি আপনার একটা চাকরি হয়ে যেতে পারে। কিতা মাত মাত্রাইতা তার মার সিরি গেছে না কিতা মাতার? আমি কি স্বপ্নে তোমাকে দেখতে পারি না? আমি আমার বাড়িতে থাকি, আমার জামাইয়ের টাকায় চলি, তোমাকে টাকায় তো চলি না। তোমার এত সমস্যা কেন? নিজের ভিতরে তো শিক্ষা দীক্ষা কোনো কিছু নাই, হইছস তো বাপের মতন একটা বেয়াদব। তুমি কিন্তু উল্টাপাল্টা কথা কও। কে তুমি আমার বাইরে দেখছো? আমার বোনের নিয়ে তুই যা ইচ্ছা তাই করবি, আর আমি তোর বাইরের পড়াশোনার টাকা দিব না? আইসা দিও না, আমার বাপ একেবারে এতই মইরা যায় নাই। মিয়া ভাই, আমার কথাটা শোনো, একটু মাথাটা ঠান্ডা করো, আমার লগে বাইতে চল। না, আমি যাবো না। ভাই বুঝতেছো না, আমার পড়া আছে, চলো। বৃথা হে সাধনা ধীমান বৃথা। এই বৃথায় সাধনা ধীমান এটার মানে কি? তুই ডিগ্রি পাস করতে পারবি না তো। তুই হচ্ছে গাধার সাথে এক স্তরের নিচের মানুষ। গাধা 2 বারে ডিগ্রি পাস করে, আর তুই 3 বারেও পারবি না, বুঝছিস? এমন ভাবে কইলা মানে নিজে খুব পাস করে ফেলেছো। 9-এ ওঠার পর তো তুমিও ডাব্বা মারছো। আমার কথা তুই বাদ দে। আমি তো জন্মাইছি আব্বার ক্ষেত খামার দেখার জন্যে। গ্রামে যাদের বাড়ি আছে না, তাদের বাড়িতে একজন অশিক্ষিত মূর্খ গাধা এরকম একটা লোক দরকার, নাহলে বাড়িতে ঘুঘু চলবো, দেখাশোনা কে করবো? হ্যাঁ, এই যে লিটু, সে চাকরি নিয়ে একটা কোয়ার্টারে থাকে। তুই যখন পাস করবি তুই তো ঢাকা শহরে চলে যাবি, তাহলে বাড়িতে আমার মতো একজন অশিক্ষিত গাধা, সেই সাথে আমার সেজুটা পিটু, পিটুর আমার এই থাকা লাগবে বাড়িতে দেখাশোনা করার জন্য, বুঝছো? সম্পত্তি তো সেটা সময় এলে দেখবি। আর আব্বার কথা করতেছিস, সে তো সহজে মরতেছে না, সে তো শকুনের আয়ু নিয়ে জন্মগ্রহণ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আব্বা মরে যাওয়ার পর 2 ভাই মিলে হচ্ছে সম্পত্তি ভোগ করার প্ল্যান করতেছো, তাই না? সেইটা হবে না ভাই। মনে করো যে আমরাও এসে আগে আব্বা মরার সাথে সাথে সম্পত্তি বুঝে নেব। যাক, তুই এখন আব্বারে ফোন দে। তুই ফোন দিয়ে কি আমার পড়ালেখা আছে, ভাই আসতেছে না, আমি চলে আসতেছি, ফোন দে। হ্যাঁ ক। আব্বা কি করবো, বড় ভাই তো বাড়িতে যেতে চাইতেছে না, আর আমার তো পড়া আছে। এমনি করে দাঁড়া থাকলে তো আমার পড়ার ক্ষতি হইতেছে। পয়রা আর কি করবি, পাস তো করা পারবি না। শোনেন আব্বা, বিজ্ঞানী নিউটন কি বলছেন? আরে 9 টন 10 টন ওগুলা বাদ দে। ও কই আছে তাই কর, চাকা মতো 2টা দিলে বাড়ি চাইবো। ওই যে বুলি ফুপু আছে না, ওই বাড়ির পিছনের বাগানের ওদিক দিয়া। এখন এইবার ডিগ্রি পাস করা না পারলে কিন্তু তোর খবর আছে। আব্বা এইবার তো আমার পাস করাই লাগবো যেমনি হোক। আর শোন, এইবার ডিগ্রি ফেল করলে কিন্তু তোর খবর আছে, পড়ার কারণে তোরা ছেড়ে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তুই আয়। আর শোন, আমার একশোটা কথা কইস না। ভাই আব্বা আমার চলে যেতে গেছে। যা, আমি এখনো কইতেছি তুমি আমার লগে চলো। আমি কইলাম তো আমি বাড়ি যাবো না, আমি নাগা সন্ন্যাসী হবো। এই যে না বুঝে একটা কথা বলে, নাগা সন্ন্যাসীর মানে জানো? নাগা সন্ন্যাসীর মানে হলো যারা ন্যাংটা হয়ে ঘুরে বেড়ায় ওরা নাগা সন্ন্যাসী বলে। না, আমি তো মনে করছিলাম নাগাল্যান্ডের সন্ন্যাসীর কথা। তুমি তো ওইটাই ভাববা। অবশ্য তোমার যে অবস্থা তাতে মনে হইতেছে মানে বিয়ে শাদী হইতেছে না, কয়দিন পরে এমনি গ্রামে ওই সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াইতে। আরে ঠিক আছে, যা, তুই যা, যা। তুমি যাইবা না তাহলে? না, আমি যাবো না। আমি গেলাম। যা, দেখি আবার উল্টা পাল্টা কিছু করো না। ঠিক আছে, যা।
হ্যাঁ মামুনা কও। কই আপনি? আমি তো করণসূতি আসছি। ওইখানে কে? আরে আমার বাপ যে জিনিস বন্ধু বান্ধবের বাড়ি তো সব চিনে, আইসা তো খোঁজ নিতে পারে, বুঝো না? এই জন্য ওইখান থেকে মানে শহরের দিকে একটু আইছি, বুঝছো? আমার উপরে বসা রাখতে পারলেন না তাই না? ওরে এইভাবে কইতেছো কে মামুনা? তোমার তো ঘটনাটা আমি কইলাম, রিস্ক তো গ্রামে থাকা। করণসূতি যাওয়ানোর আগে তো আমার লগে একবার দেখা করতে পারতেন। হ্যাঁ গো শোনা গো, রাগ করো না, এখানে থাকা নিয়ে এখনো ফাইনাল হয় নাই তো। আজদুলের বাপ যদি থাকতে দেয় তাহলে থাকতে পারবো, আর যদি না দেয় তাহলে আবার গ্রামের মধ্যে ব্যাক করবো। গ্রামে আইলে জানেন। ঠিক আছে ঠিক আছে। তুমি কি কোনো থাকার ব্যবস্থা করছো? কইজার ভিতর গাথি রাখম তোমারে, সিনা লগে বান্ধি রাখম তোমারে। ও আরে তুমি না এখন একটা সিরিয়াস সময় তুমি দেওয়া তো ফাজলামি করতেছ। ফাইজলামি করুম কেন? গানে গানে কইলাম। না থামো, তোমাকে বাড়ির থাকা যাবো? যাইব না কে? আমি আমার হতালো মায়ের লগে ঘুমামু, আপনি আমার ঘরে ঘুমাইবেন। না না থাকা যাবো না, হাবু যদি আবার কয়া দেয় তাইলে দেখা যাবে শত্রুতার বাইরে যাবো গা। বাদ দাও, আমার ব্যবস্থা আমি করি। ঠিক আছে রাখলাম তাইলে। আচ্ছা রাখো, পরে কথা হবো না। কিরে হাবু, বিয়ে বাড়ির খবর? আর মেয়ে বাড়ির খবর পাজি কেশরের দল, পোলা তো 2 জন বাইনে যে নামিয়ে গেছে অলরেডি। লিটু হেমনে আয় যে বেলকুচি গেছে, আর পিটু হেয়ান হিতেনের বালিশ বিচ্ছেই পায় না যে কোনানে কাইতেইবে। এখন আপনার যে আবার আত্মমাইয়া আছেন এমন আর হাজাল দেবে বল লাগিয়া। একটা কথা কই, এই ঘরের মধ্যে যদি এই পিটুরে স্থান দেয় মস্ত বড় কেলেঙ্কারি ঘটবে, কিন্তু আমি কইলাম। ওইলে ওইবে, তোর আর আমার কি, লাথি দিয়ে একবার বাড়ি দিয়ে বাই করে দেবো। সবই ঠিক আছে, হের কলঙ্কের তো দাগ মগো গায়েও লাগবে। এমনি হের বাপে দেখো না আমাকে নামে কিরম দুর্নাম রডায়। হেয়ের পর দিমু এইয়া স্থান, হেয়ের পর ডোলডুম্বুরে লইয়ে পিড়াইয়া এইবার জাত গাত তুললে আবার আর এক রায়ট বাজাইবে। খামা খা হ্যারে কথা কয়নি সুযোগ দিমু কা? ওই বেডার মাজা ভাঙিয়ে গেছে, রাস্তার ফকিরনি হেইডো হের পোলার বিয়ে করতে জানে, বোঝো কিছু? আমি সুন্দর দেখি দোয়েল পাখি নেন বউ বিয়ে হরিয়া হেয়ের পরে কুটুমিয়ারে দেহামু যে তুই দেখ বুড়ো বহমডা তোর 3টে পোলা আনো নাই বউ। আমার বউ দেখিয়া ঘরে বইয়া কয় বাপতে গলা ধরে কানবে, কইবে যে যাই দেহ দি হাবুর বউ কত সুন্দর। আমার কল্পনায় বাসে, সেদিন বেশি দূরে না। এখন তোর লাগিয়া বরিশাল দিয়ে পাত্রী আনবো, এই ধলেশ্বরীতে পাত্রী দিয়ে তোর পোষাইব না। বরিশাল দিয়ে পাত্রী আন না, এই বাড়িতে উঠামু, উঠাইয়া এই বাড়ির নাম রাখবো কি জানো? কি? এই বাড়ির নাম রাখবো বরিশাল্লা বাড়ি। সবই ঠিকই আছে মাগো বোঝেন, কিন্তু ওই আপনার ওই আত্মমাইয়ে কি মানবে? তুই এই ডেলে চিন্তা করিস না, ওই দায়িত্ব তুই মরে দে। ও খালি একটা ঘটনা ঘটা, ওই পিটুর লগে একটা কেলেঙ্কারি ঘটবে, দেখবে আস্তে আরে গ্রাম ছাড়া হরুম, বুঝছো? এরপরে মাসুম মাতবরের হাত করুম, তুই ভিতরে ভিতরে মাসুম মাতবরের লাগে হাত করার চেষ্টা কর। আর হন, আমরা যেহেতু বাইরে দিয়ে আইছি তো ক্ষমতার কাছাকাছি থাকা দরকার, বুঝছো? নইলে এই গ্রামের লোকজন আমাকে তুচ্ছ মনে হবে। আর দেখোস না কিছু একটু হইলেই মাইমুন আমাকে বাইর করে দেওয়ার চেষ্টা করে। আর ওই মাসুম মাতবর যদি হাতে থাকে এই সাহস কি পাইব না। সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওরে মাগো, আপনার মাথায় দিয়ে সব কাঁচা মগজ। এই তুই থাম। আরে বাবা, আমি তো আপনার মাথার বুদ্ধির কথা কইছি, আপনি রাগ হন। পেশকারের মাইয়া মুই, পেশকারে বুদ্ধি তো খেলতেই হবে। ভবিষ্যতে মুই তোর মেম্বার বানাবো, তারপরে চেয়ারম্যান। খালি ধরেশ্বর গ্রাম না, পুরো ইউনিয়ন তোর হবে, কথাটা মনে রাখিস। আর হন, তোর একটা কথা কই, তুই এখন থেকে জনসেবা শুরু করে দে, বুঝছো? আর হন, খবরদার কেউ বুঝি কও তুই যে আগামীতে ইলেকশন হরবি, একেবারে নিরিবিলি চুপচাপ কাম হয়ে যাবি, বুঝছো?
কাক পক্ষী তো যেন টেন না পায়। মাইমুনের লাগে খারাপ ব্যবহার করবি না, ওর কান্দে বন্দুক লাইকেই মোরা গুলি করব। এই কে রে? মে আই কামিং স্যার? হাজির ঘনকা। হায় আব্বা, ও আব্বা, তোমার পা দুটো দাও না, ধরে একটু বসে থাকি। আমার পাও না ধরে বৌমার পা ধরে বসে থাক যা। সি 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 আব্বা, আপনি এটা কি কথা বললেন? আপনি কি আমাকে গুনাহগার বানাতে চান? আমার বউয়ের পাও আমি কেন ধরবো? বরং সে আমার পা ধরে বসে থাকবে, কারণ আমার পায়ের নিচে তার বেহেশত। আমার বেহেশত তো আমার মা জননী মায়ের পায়ের নিচে। আরে গত 3 বছর ধরে আমার মা জননী ইন্তেকাল ফরমাইছে। আচ্ছা আব্বা, এমন কি কথা কোথাও লেখা আছে বা আপনি শুনছেন যে মা মরে যাওয়ার সাথে সাথে মায়ের পায়ের নিচের বেহেশত বউয়ের পায়ের নিচে চলে যায়? তারপরও আমি যেহেতু বেকার ছেলে, কাজকাম করি না, আপনারটাই বসে বসে খাই। আপনি যদি আপনার প্রিয় বৌমাকে গ্রহগার বানাইতে চান তাহলে আপনি আমাকে অর্ডার করেন, আমি যাইয়া আমার বইয়ের পাও ধরে বসে থাকি। করেন অর্ডার। এত পেশাল পারিস না তো, যা ঘরে যা। আচ্ছা ও আব্বা, ওই একটা কথা ছিল। এই খবরদার, ওই মাইয়ারে নিয়ে কিন্তু কোনো কথা কবি না, আমি শুনুম না। না না আব্বা, ওই মায়ের নিয়ে না আব্বা, হয়েছে কি আমরা তো সামাজিক জীব, সমাজে বসবাস করি, সবার লগে ওঠা বসা করতে হয়। ওই আমার বন্ধু পিটু আছে না, সে ভয়ানক বিপদের মধ্যে পড়ে গেছে। মানে ওই মাইয়ার বিয়াটা এখনো হয় নাই তো, এই জন্য রাগ করে ওর বাপে ওর ঘর থেকে বাইর করে দিচ্ছে। এখন সে কয়টা দিন আমি ওইখানে একটু থাকতে চাই। তুই কি কইছ? তুই কি রাজি হয়ে গেছ? না পাগল নাকি, এই বাড়ি কার? এই বাড়ি আপনার। আপনার বাড়িতে আমি আপনার না জিগায় রাজি হয়ে যাবো, এটা কোনো কথা? আপনি যদি অর্ডার করেন তাহলে আমি আনতে পারি। না না, আমার কোনো ইচ্ছা নাই। এই তো হয়ে গেল, ওরে আমি ডাইরেক্ট কয়ে দেবো, না 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 না, গেট আউট গেট আউট, আমার আব্বা রাজি না। তুই বলে কই খাইছস? খাই নাই আব্বা। মিশা কথা কস না, না খায় থাকার লোক তো তুই না। এটা আপনি ঠিক কথাই কইছে। মা মরে যাওয়ার পর থেকে পেটের মধ্যে খাওয়ালে খিদে থাকে, না খায় থাকতে পারি না। খাইছি কয়েকটা ভাত ওই মোজাম্মেল সরকারের বাড়িতে। কি কস? ওগো নিজে কি তো খাবার নাই, তুই আবার খাইতে গেলি কেন? এইটাই তো বিস্ময়কর, পৃথিবীর বিস্ময়কর খেলা। যাগর ঘরের মধ্যে খাবার ভর্তি আছে তারা অন্যের ক্ষুধার কথা চিন্তাই করে না, নিজেরাই খাই খাই করে শোষক। আর যাগো ঘরে খাবার নাই তারাই খাইতে দেয়। হ্যাঁ ঠিক কইছিস, যা এখন ঘরে যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, যা ঘরে যা। একটা কমলা, হায় কমলা, এরকম একটা কাণ্ড তুমি করলা কমলা। কমলা এই কমলা, তোর দিবি না, এই তোর দিবি না কইলাম। তোর 14 পুত্র করুম, সম্পত্তি থেকে বঞ্চিত করুম কই দিতেছি। ফাঁকে খারাও। খারাইলাম ফাঁকে। বাড়িতে যা, বাড়িতে যদি না যাস আমার বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। তোর সম্পত্তি থেকে বঞ্চিত করো, আমার সম্পত্তি না পেলে তুই না খেয়ে মরবি। তাহলে তুমি আব্বা আমার বিয়া করাইতে চাও না? আমার তোকে বিয়া করবো না আব্বা। করবো না কেনা কইছে? রানু তো এখনো তোর বিয়া করবার চাই, তুই রাজি থাকলে তো হয়ে যায়। আমি রানুরে বিয়া করবো না, আমি কমলারে বিয়া করবো। রাস্তার ফকির নিয়ে বিয়া করবার চাস? ও রাস্তার ফকির হবে কে? ওই যে করণ সুতির আজিজুলের বোন। মিথ্যা কথা। লিটু আর পিটু তোর লাগে মিথ্যা কথা কইছে, বুঝলি? ওরে তোর জন্য ফকির নিয়ে আইছিল, তাও আড্ডা ফকির নি।
যেন তোর চেহারা না দেখে। তোর বিয়া কত বড় রাজনীতি করছে, কত বড় গেম খেলা, তুই কিছুই জানোস না। তার চেয়ে ভালো রানুরে বিয়ে করে ফেলা। আমি সারা জীবন একলা থাকবো, তার রানুরে বিয়ে করবো না। আচ্ছা ঠিক আছে, রানুর তোর বিয়ে করা লাগবো না, আর বাড়িতে চল। তুমি যাও, আমি আসতেছি। আবার পরে আসছি কি জন্যে? লজাই তোমার তো দাওয়া আছে, একসাথে যাওয়া যাবে না। ঠিক আছে, আমার পাশে বাসায়। ঠিক আছে, আয় যাও। এ দোস্ত, এই টুটু ভাইয়ের বিয়ে কেন্দ্র কইরে মেয়ে বাড়ির তো একটা পর একটা সিনারি শুরু হয়ে গেছে। হ্যাঁ, একটু আগে কুটু চাচা টুটু বাইরে যেই দাবরানি দিছে বাড়ির দিকে, ওরে আল্লাহ রে আল্লাহ। হ্যাঁ দূর বাদ দে তো, ওই মিয়া বাড়ির বিয়া নিয়ে আমার কোনো টেনশন নেই। তো বিয়ার দাওয়া তো দেয় নাই, সো ওইটা নিয়ে আমি খালি মাথা কামাইতেও চাই না। তার সে বরং আমরা দুজন গল্প করতে, সেটাই বলো, তুই গল্প কর। না রে দোস্ত, আমার পড়া সামজাই গে। এই বয় কিছু শালা, বসতে গেলাম তো এই জন্য তোমার তেল বেড়ে গেছে না শালা। এতক্ষণ ধরে তুমি বাইরে টুই টুই করে ঘুরে বেড়াইতেছো, আমার লগে কতক্ষণ ধরে কথা কইতেছো। এই সময় তোমার পড়ার নাম আসিল না, যখনই বসতে কইছি। এই হয়, ওই যে কথায় আছে না, যে সাদলে তাল গাছ, না সাদলে টুট টুট টুট। এই টুট টুট কি এটা বুঝল? আরে আজকা মিয়া বাড়ির বিয়া নিয়ে কথা কইতে কইতে তো রাত পার হয়ে যাবো। কানা খুরা ল্যাংরা কোনো মাই এই তো টুটু বাড়ি বিয়ে করবার চায় না। তুমি আর কোনো কথাই কো না তো দোস্ত, তাহলে কিন্তু তাল গাছ তোমার মাথার উপরে পড়ো। তুমি টুটু বাড়ি ফর্সা করার জন্য কম চেষ্টা করছো। হ্যাঁ, ঘন্টা মাথা হয় নাই, পারো নাই কিন্তু তুমি। তাহলে কথা না কয়ে তুমি জাস্ট চাপে যাও বন্ধু। যা গেলাম, আমি চাইপেই গেলাম। তাও তুই বয়, আমার লগে বয়ে থাক, গল্প কর। ঠিক আছে বন্ধু, বসলাম। তবে শর্ত একটা, কোনো ধরনের মুখ খারাপ চলবো না। রায় তুলি তো তোমার মুখ খারাপ শুরু হয়ে যায়। রাত তো রাত রে শালা, এই রাতটা হইলেই যত ধরনের টেনশন নেশা সব কিছু মনে করায় ভর করে। সারাদিন কাম থেকে আওয়ার পরে ওই যে বেরেন্ডা রাইতের বেলা রেস্ট পায়। আর ওই যে কথায় আছে না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা বানায়। আচ্ছা যাও বাদ দে। কুটু চাচা মনে করছে খাওয়ারের দাওয়াত না দিয়া তলে তলে বিয়া করা একামটা সাইরা লাগবে। কিন্তু দেখ, এইবারের বিয়াটাই সবচেয়ে বেশি ঝামেলা হয়েছে। পাত্রী যাচাই করছে কানা, কিন্তু আরো বড় টুইস্ট কি বাড়াইলো, পাত্রী আসলে কানা না। কানা পাত্রী বাছাই করার কারণ কি কৌতু? কেন আবার? এ তো খুবই সহজ কথা। আরে টুটু বাইরে দেখলে মাইয়ারা দেয় ভূমাদুর, এই জন্য কানা পাত্রী ঠিক করছে। কিন্তু এই পাত্রী যে কানা না, এটা তো তারা বুঝে জানে নাই। এখন হয়েছে সবচেয়ে বড় কেলেঙ্কারি। এরই কয় আল্লাহর মায়ের, আর আল্লাহর মায়ের জগতের বাইরে। ওই দুই ভাই মিল্লা বড় ভাইরে ঠকাইতে চাইছিল। ঘটনাটা কি দাঁড়াইলো? এখন দুই ভাইয়েরই কোনো পাত্তা নাই, খোঁজ খবর নাই, দুইটাই বাড়ি ছাড়া। লিটু ভাই তো তাও কোয়ার্টারে গেছে, কিন্তু মানকার ভাই পড়ছে কেটা? পিটু ভাই থাকার জায়গায় খুঁজতেছে। চল তো একটু মিয়া বাড়িতে পাক দিয়ে আহি। আরে না না, আমি যাবো না, তুমি যাও। আরে তুই পড়া নিয়ে চিন্তা করতেছিস, তোর তো আমি আগে গেলাম। আজকের পড়াটা তুই পরে পড়লিস, তাই না? কি ঘটনা ঘটে একটু দেখে। পড়া যে পড়মো, দেখতো এই যে এরকম। ওইটাই তো। এই ফোন রাখ, তোরে পরে ফোন দিতেছি। আই মিঠু ভাই, কই যাইতেছেন এরকম হন্তদন্ত হইয়া? ওই মিজানের বাড়িতে। মিজানের কাছে এত রাইতে? ঘটনা কি? আপনার পড়াশোনা নেই? এমন করে ঘুরঘুর করলে পরীক্ষায় ফেল মারবেন, তখন আর মুনারেও পাইবেন না। আরে পড়ার লেগেই তো যাইতেছি। এই যে বড় ভাইয়ের বিয়ে ভেঙে গেল না, পুরা বাড়ি ভর্তি মানুষ, মনে করে যে পড়ার কোনো পরিবেশ নাই। তার উপর যাই দেখি যে মানুষজন আসছে, হাউ কাউ লাগেই আছে। পরে মিজানরে ফোন দিলাম, মিজানরে কইলাম আমি তো তোর বাড়িতে থেকে পড়তে চাই, আমার একটু নিরিবিলি পরিবেশ দরকার। মিজান কইলো আয়, তাই যাইতেছি। মানুষ আর খুঁজা পান নাই, মিজানের কাছে যাবেন পড়তে না? ও হইতেছে দুনিয়ার গল্প বাস, এই মাইয়ার গল্প ওই মাইয়ার গল্প, গল্প করতেই থাকবো, আপনারা পড়তেই দিব না। তার চেয়ে আপনি কাজ করেন, আপনি আমাগর বাড়িতে চলেন। গলায় দড়িটা আমি দেই, তুমি আমার বিশ্বাসও করতেছো না, আবার এই বাড়ির থেকে বাইরেতেও দিতে চাইতেছো না। তাহলে কি করবো আমি? জুলিয়া থেকে এনে তুই আর বিল্লু মিল্লা আব্বারে ভালো করে বুঝা, কতদিন আর বাইরে বাইরে থাকবো ক? আমি তো আগেই বুঝে ফেলেছি, সেই হইতেছে একটা এমটি ভেসেল, ফাঁকা কলসি বাজে বেশি, একটা কথা আছে না এরকম। দুনিয়ায় তো তুমি মহানায়ক হয়ে জন্ম নিছো, আমি বুঝলি মহানায়ক হয়ে জন্ম নেওয়ার কি জ্বালা। আপনি যেহেতু চান না, তাহলে আমি হবির বলে কথা কই। হবি তো জগ খাই মরে গেছে, আর বড় আমি বিয়ে করি, আমারও জগ খা ধরুক।